নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 2025 সালের যে সমস্ত ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ এবং বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোল থেকে এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 311 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে আমি তোমাদের সিলেবাসটা দেখাচ্ছি, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো লাস্ট পরীক্ষায় থাকবে এবং প্রশ্নের বিন্যাসটা কেমন হবে সেগুলো একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। 1-এ রয়েছে পৃথিবীর অন্দরমহল। এখান থেকে 1টি MCQ প্রশ্ন উত্তর দিতে হবে, 3টি SAQ প্রশ্ন উত্তর দিতে হবে, 2টি 1 মার্কের প্রশ্ন উত্তর দিতে হবে, এই করে মোট 6 নম্বরের। অস্থিত পৃথিবী থেকে 4টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এই করে মোট 6 নম্বর। শিলা থেকে 1টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, 3টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এই করে 6 নম্বর। চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে 3টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এই করে 6। মেঘ বৃষ্টি থেকে 2টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এই করে মোট 6 নম্বর। জলবায়ু অঞ্চল থেকে মোট 2টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে, 3টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আর 1টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এই করে 12। মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমন, এখান থেকে 2টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে আর 2টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1টি 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আর 1টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এই করে মোট 12 নম্বর। তারপরে উত্তর মানচিত্র দিয়েছে কিন্তু প্রশ্ন আসবে দেয়নি। যাই হোক, ওশেনিয়া থেকে 2টি MCQ প্রশ্নের উত্তর, 1টি SAQ প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1টি 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝতে পেরেছ? এবারে মোট তোমাদের 70 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো অপশান বিতে সিলিকন। 2 নম্বরে জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো অপশান ডিতে সবগুলি। 3 নম্বরে সিরোকিউমুলাস হলো একটি, অপশান এতে বেশি উচ্চতার মেঘ। 4 নম্বরে ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে যে নামে পরিচিত তা হলো অপশান সিতে টাইফুন। 5 নম্বরে যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হলো অপশান বিতে নিরক্ষীয়। 6 নম্বরে সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো অপশান সিতে ইয়াকুত। 7 নম্বরে জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল, অপশান সিতে 2011 সালে। 8 নম্বরে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম হলো অপশান ডিতে কোনোটিই নয়। 9 নম্বরে কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়, অপশান সিতে সামোয়েদ। 10 নম্বর নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি আমাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব বিস্তার করে, অপশান ডিতে নগরায়ন। 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর মোট আয়তনের প্রায় %, দখল করে আছে গুরুমণ্ডল 84%। 2 নম্বরে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে আছে বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা। 3 নম্বরে পৃথিবীর ব্যাসার্ধ হলো কিমি, 6370 কিলোমিটার। 4 নম্বরে হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা আরাবল্লী। 5 নম্বরে ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো নদী।
6 নম্বরে ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি, পারিকটিন। 7 নম্বরে 2015 সালের নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল ড্যাশ 7.8। 8 থেকে ড্যাশ হলো একটি অসংঘাত শিলা, চুনাপাথর। 9 নম্বরে ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়, গ্রানাইট থেকে। 10 নম্বরে ফিলাইটে রূপান্তরিত রূপ হলো ড্যাশ সিস্ট। এরপরে 3 দাগে লক্ষ্য করো, নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখ। প্রথমে হচ্ছে উত্তর গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে সাহারা মরুভূমি সৃষ্টি হয়েছে। 2 নম্বর সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু হল চিনুক, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে সিরোক্ষ। 3 নম্বর অ্যানাবেটিক বায়ু রাতের বেলা প্রবাহিত হয়, অশুদ্ধ, দিনের বেলা প্রবাহিত হয়। 4 নম্বরে বায়ু সীমান্ত দেখা যায় বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, শুদ্ধ। 5 নম্বরে শীতের শুরুতে দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়, শুদ্ধ। তারপরে 4 থেকে 2-1টি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে ইগলু কি। ইগলু কি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। 3 নম্বর কত সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল চিপকো আন্দোলন হয়েছিল। গাড়োয়াল চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। পরের প্রশ্ন, আর্থ সামিট কোথায় হয়েছিল। ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 5 নম্বর নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি। তাউপো। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে পি ও এস তরঙ্গের দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, যে সংখ্যাগত পার্থক্য, উৎপত্তিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যগত পার্থক্য, শক্তি, গতিবেগ, মাধ্যম, ক্ষয়ক্ষতি। পরের প্রশ্ন, আর্টেজিও কূপের বর্ণনা দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। সৃষ্টির কারণ, নামকরণ, গুরুত্ব সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। এতটা পর্যন্ত লিখবে। সরি হোক, তোমাদের আগে যেহেতু 6 দাগে 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে দিয়েছি। আচ্ছা 5 দাগে 2 নম্বর হবে পা হো কি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কি। উত্তরটি দেখো, আপেক্ষিক আর্দ্রতা কি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তোমার 2 নম্বরের, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অথবা শিলাচক্র কি, এখান থেকে শুরু করো। শিলাচক্র কি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখান থেকে লেখা শুরু করবে। এই ছবিটা দেবে সুন্দর করে। টেক্সট বইতে তোমাদের ছবিটা দেওয়া আছে সুন্দর করে, দেখো। 2 নম্বর আর্টেজিও কূপের বর্ণনা দাও। এটা একটু আগে দেখিয়ে দিয়েছি, আমি আর বলছি না এই কারণে। নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে পরিবেশ দূষণ ও অবনমনের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, পার্থক্যটি লক্ষ্য করো।
মোট 4টি পার্থক্য তুলে ধরলাম। 7 দাগে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। প্রথমে রয়েছে মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য রয়েছে মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য। প্রথমে অবস্থার মধ্যে পার্থক্য দেখাতে হবে তোমাদের। এই যে লক্ষ্য করো, এই অবস্থার মধ্যে পার্থক্য। এই উষ্ণতাগত পার্থক্য দেখে নাও, বৃষ্টিপাত, ঋতু, স্বাভাবিক উদ্ভিদ বায়ু প্রবাহ, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ, জনবসতি। পরের প্রশ্ন, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির লাভের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এবার পশুপালনের উন্নতির কারণগুলি লক্ষ্য করো, এখান থেকে শুরু করো। প্রাকৃতিক ভূমি, পরপর দেখে নাও উত্তরটি। এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।